আচ্ছা, তাহলে আমরা শুরু করলাম আমাদের অ্যাড সেটআপের সেকেন্ড পার্ট। ঠিক আছে, আজকে আমাদের অ্যাড সেটআপের সেকেন্ড পার্ট। তো আমরা আমাদের ফেসবুক আইডিটাকে প্রথমে ওপেন করে নিচ্ছি। আমাদের ফেসবুক আইডিটাকে ওপেন করে নেওয়ার পর আমরা নতুন একটা ট্যাবে আমরা কি লিখবো, অ্যাডস ম্যানেজার। কি লিখবো, অ্যাডস ম্যানেজার। এই অ্যাডস ম্যানেজার লিখবেন। অ্যাডস ম্যানেজার লেখার পর আপনি যখন এন্টার প্রেস করবেন তখন কি আসবে, মেটা অ্যাডস ম্যানেজার। গত ক্লাসে আমরা দেখছিলাম যে একটা মেটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। এই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে আসার পর এখানে আমরা কি পাবো, একটা ইন্টারফেস দেখবো, যেটা হচ্ছে মেটা অ্যাডস ম্যানেজারের ইন্টারফেস। এই অ্যাডস ম্যানেজার, এরপর দেখেন এখানে ও আমাকে বলতেছে গো টু অ্যাডস ম্যানেজার। কোথায়, গো টু অ্যাডস ম্যানেজারে যেতে হবে। আর এখানে আমাদের অ্যাডগুলো কেমন হবে, কি অবস্থা আছে, অ্যাড অবজেক্টগুলো দেখাচ্ছে। আর এখানে এটা দেখেন, এটা হচ্ছে হেডলাইন, ঠিক তাই না, এগুলো দেখাচ্ছে। আমরা অলরেডি এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা আছে। এরপরে এই বিষয়গুলো সম্পর্কে আমরা গত ক্লাসে খুব ভালোভাবে আলোচনা করছিলাম, মনে আছে? গেট স্টার্টেড, টিপস, এই সব জিনিসগুলো সম্পর্কে প্রত্যেকটা জায়গা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। কিন্তু তো আজকে আমরা অ্যাড সেটআপে কি কি জিনিস আছে, এতদিন যে জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, ডেইলি বাজেট আছে কিনা, আসলে আমরা কিভাবে একটা অ্যাড সেটআপ করব, অ্যাডের নাম কিভাবে দেব, হ্যাঁ, সব বিষয়গুলো আমরা দেখব। তা অডিয়েন্স কিভাবে সেটআপ করতে হয়, রাইট, লোকেশন দিতে পারবো কিনা, সব জিনিস আমরা দেখব। তো আমরা যাচ্ছি গো টু অ্যাডস ম্যানেজার। তাহলে আমরা কোথায় যাব, গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করব। অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পর সে আমাকে অ্যাডস ম্যানেজারের একটা কি ইন্টারফেসে নিয়ে যাবে। এই ফেসবুক অ্যাডস ম্যানেজার facebook.com এই ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পর আমরা সরাসরি চলে যাব কোথায়, আমাদের এই ইন্টারফেসের একদম বাম পাশে এখানে আসবো আমরা। কোথায়, এখানে আসবো। আসার পর আমরা চলে যাব ক্যাম্পেইন। কোথায় যাব, ক্যাম্পেইন, কারণ আমরা একটা ক্যাম্পেইন সেটআপ করব। ক্যাম্পেইন, ঠিক আছে, ক্যাম্পেইন সেটআপ কর। ক্যাম্পেইন ক্লিক করার পর এবার আমরা কোথায় আসবো, ক্রিয়েট ক্যাম্পেইন। আমরা এখানে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আমরা কি দেখব, আমাদের সোজ এ ক্যাম্পেইন অবজেক্ট। কি কি আছে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। ম্যাডাম মেবি এটা পাচ্ছেন না, এটা দেখা দিচ্ছি। এই এঙ্গেজমেন্টে যাবেন, পাইছেন না, এঙ্গেজমেন্টের এখানে আসবেন, এখানে দেখেন পোস্টের এখানে যখন আমি মাউসের কার্সরটা রাখলাম, মাউসের কার্সরটা রাখার পর অ্যাবাউট এ পোস্ট ম্যানেজমেন্ট, মাউসের কার্সরটা রাখার পর অ্যাবাউট এ পোস্ট ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসবো। একটু নিচের দিকে আসলে দেখেন কি এঙ্গেজমেন্ট কিভাবে হয় সে আমাকে অলরেডি এখানে বলে দিচ্ছে না, রিলেটেড ম্যাট্রিক্সও আমাকে বলে দিচ্ছে কি কি ম্যাট্রিক্স আছে, যেমন কস্ট পার পোস্ট এঙ্গেজমেন্ট, পোস্ট রিয়াকশন, পোস্ট এঙ্গেজমেন্ট, লিঙ্ক ক্লিক, পেজ এঙ্গেজমেন্ট, লিঙ্ক ক্লিক, রাইট। এখানে অনেক কিছু আছে, আপনারা চাইলে প্রত্যেকটা জায়গায় টাচ করে দেখতে পারেন। আচ্ছা, এখন প্রথম প্রশ্ন হচ্ছে, ধরেন আমার কোনো ওয়েবসাইট নাই। যাদের ওয়েবসাইট নাই, যারা ফেসবুক অ্যাপ কমার্স করে, তারা ফেসবুক পেজের মাধ্যমে অ্যাড ক্যাম্পেইন করে সেল করতে চায়। ফেসবুক পেজের মাধ্যমে তা অ্যাডস ক্যাম্পেইন করে কি করতে চায়, সেল করতে চায়। তাদের জন্য আমরা কোন ধরনের অ্যাডস ক্যাম্পেইন রান করাবো, কে বলতে পারবেন? তাদের জন্য আমরা কোন ধরনের অ্যাডস রান করাবো, মানে বিষয়টা হচ্ছে, ধরেন আপনি ফেসবুক, আপনার কোনো ওয়েবসাইট নাই, আপনি শুধুমাত্র ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের মাধ্যমে আপনি সেল করতে চান। হ্যাঁ, এই ফেসবুক পেজের মাধ্যমে সেল করার জন্য আপনি কোন ধরনের কোন ধরনের আপনি অ্যাডস ক্যাম্পেইন রান করবেন, কে বলতে পারবেন? সেলসে গেলে তো আপনার ইয়ে লাগবে, কি লাগবে? সেলসে গেলে তো আপনার ওয়েবসাইট লাগবে না। ক্লিক করে দেখছেন না, ওয়েবসাইট চাই না, ওয়েবসাইট লাগবে। বলতে পারবেন না কেউ। আচ্ছা, আমি বলে দিচ্ছি, একদম ক্লিয়ার মনে রাখবেন। যারা অ্যাপ কমার্স বিজনেস করতেছে, যাদের ওয়েবসাইট নেই, অথবা অনেকের ওয়েবসাইট থাকলেও অনেকে কি মনে করে যে সে পেজ থেকে সেল করবে, ওয়েবসাইট থেকে না।
প্রথমত যারা অ্যাপ কমার্স বিজনেস করতেছে, হ্যাঁ, তারা পেজ থেকে সেল করতে চায়, তাদের জন্য আমরা কোন অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবো? সেলসের জন্য আমরা এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবো। কথা বোঝা গেছে? এঙ্গেজমেন্ট। আবার অনেকে দেখবেন যে ওনার ওয়েবসাইট আছে, বাট তারপরে উনি বলতেছে না আমার ওয়েবসাইট থেকে আমি সেল করবো না, আমি সেল করব আমার অ্যাপ কমার্স মানে আমার পেজ থেকে। তাহলে ওনাদের জন্য আমরা কি করব? টোটাল কত হচ্ছে, পেজ থেকে সেল করতে চাইলে আপনি এঙ্গেজমেন্ট অ্যাডস ক্যাম্পেইন রান করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা অ্যাওয়ারনেস সম্পর্কে জানি। অ্যাওয়ারনেস কি? তো আমরা ট্রাফিক সম্পর্ক গত ক্লাসে টুকটাক ট্রাফিক সম্পর্কে পড়ছি, হয়তো আমরা সেট আপ দেখা হয়নি। তো আজকে আমি যেটা দেখাবো সেটা একদম প্রথমেই আমি এঙ্গেজমেন্ট দেখাবো, এরপরে আগামী ক্লাসে আমরা এগুলো দেখবো আর এগুলো আপনারা পারবেন, ঠিক আছে? আপনি অ্যাওয়ারনেস হচ্ছে আপনার যে একটা পেজ আছে, পেজটাকে জানানোর জন্য একটা অ্যাওয়ারনেস। আর ট্রাফিক অ্যাওয়ারনেস দেখানোর পর তাদেরকে ট্রাফিকে পরিবর্তন করা। আপনি কি করবেন? তাদেরকে আপনি ট্রাফিক মানে ফেসবুক থেকে আপনি ট্রাফিক কোথায় নিতে চান? ওয়েবসাইটে, এটাকে বলা হচ্ছে ট্রাফিক, ঠিক আছে? অথবা আপনি কল নিতে চান অথবা মেসেজ নিতে চান, এগুলো হচ্ছে ট্রাফিক। মানুষ দেখবে, দেখার পরে সে ক্লিক করে কোথায় যাচ্ছে, তাকে আপনি আপনার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে নিতে চাচ্ছেন, এটা হচ্ছে ট্রাফিক তৈরি করা। কথা বুঝতে পারছি? তখন আপনাকে একটা ট্রাফিক অ্যাড চালাতে হবে। আর হচ্ছে ট্রাফিক অ্যাড হচ্ছে আমরা ট্রাফিক অ্যাড কখন চালাই? যখন আমরা আমাদের ফেসবুক পেজ থেকে বা আমাদের ফেসবুক চ্যানেল থেকে কাস্টমারকে আমি যখন কোথায় ওয়েবসাইটে কনভার্ট করব, ওয়েবসাইটে নিয়ে যাব, ওয়েবসাইট দেখাবো, ঠিক আছে, ক্লিক করাবো বা ওখানে ল্যান্ড করাবো, এটা হচ্ছে ট্রাফিক, ঠিক আছে? তারপর হচ্ছে এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট। তাহলে এঙ্গেজমেন্ট হচ্ছে আমরা অ্যাপ কমার্সে শুধুমাত্র ফেসবুক পেজের মাধ্যমে সেল করতে চাইলে আমরা এই এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন রান করব। তো আমি এঙ্গেজমেন্টে ক্লিক করলাম। এটা হচ্ছে এঙ্গেজমেন্টটা কি? এই যে এঙ্গেজমেন্টটা কি বলেন তো? দুইজনে কিসের কথা বলেন? এঙ্গেজমেন্ট কি বলেন? কিসের কথা বলেন? পিসি দুইটা সামনে রাখছেন, মনে হচ্ছে খুব ব্যস্ত, খুব প্রফেশনাল, হ্যাঁ মনে হচ্ছে, কিন্তু ভিতরে কিছুই নেই, ঠিক আছে? আপনাদের কারণে আমরা ডিস্টার্ব ফিল করছি। জি, ক্লাসে মনোযোগ দেন, ঠিক আছে? তাহলে এঙ্গেজমেন্ট অ্যাড রান করবো। এখন এঙ্গেজমেন্ট অ্যাড রান করলে আমরা কি পাবো? এঙ্গেজমেন্ট অ্যাড রান করলে প্রথমে দেখেন গেট মোর মেসেজ। আপনি কি নিতে পারবেন? গেট মোর মেসেজ নিতে পারবেন। পারচেস থ্রো, এ দেখছেন পারচেস মানে কি? পারচেস, তাকে কেনাইতে পারবেন, মেসেজিং, আপনার সাথে কনভার্সন হবে মেসেজে, ভিডিও ভিউজ করাইতে পারবেন। পোস্ট এঙ্গেজমেন্ট, পোস্টে আপনি এঙ্গেজমেন্ট, আমরা তো এঙ্গেজমেন্ট বুঝছি, লাইক করাতে পারবেন, কমেন্ট করাতে পারবেন, শেয়ার করাতে পারবেন, ভিডিও ভিউজ করাতে পারবেন, তারপর ইমেজ দেখাতে পারবেন, লিঙ্ক ক্লিক করাতে পারবেন, কল দিতে পারবেন, সব কিছু করাতে পারবেন এঙ্গেজমেন্টে, রাইট? এখন এঙ্গেজমেন্ট ক্লিয়ার আছে না আপনাদের? ওটা দেখানোতে আগে এরপর দেখেন পেজ লাইক অর ইভেন্ট রেসপন্স। পেজ লাইক করাতে পারবেন এবং একটা ইভেন্ট তৈরি করতে পারবেন, একটা বোর্ড টোট নিতে পারবেন, ঠিক আছে? কেউ পাঞ্জাবের প্রতি ইন্টারেস্ট কিনা, কে কিসের প্রতি ইন্টারেস্ট? ধরেন আপনি পাঞ্জাবি আর শার্ট বিক্রি করেন, এখন একটা বোর্ড অপশন দিচ্ছেন, এখন যারা পাঞ্জাবি কত পার্সেন্ট পাঞ্জাবি ইন্টারেস্ট, কত পার্সেন্ট আপনার এই শার্টের ইন্টারেস্ট, তখন ওইটা আপনি ভোট নিলে সুবিধা হয় কি আপনি ওই ধরনের প্রোডাক্ট বেশি ওখানে সেল করতে পারবেন, জনমত যাচাই করতে পারবেন আর কি আপনার পেজে। আচ্ছা, এরপর দেখেন এখানে কি আছে? এরপর হচ্ছে আমাদের ভিডিও ভিউজ আছে না? সরি, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে আপনি এঙ্গেজ করাইতে পারবেন, রাইট? এরপর ভিডিও ভিউজ করাইতে পারবেন, পোস্টে এঙ্গেজ করাইতে পারবেন। কনভার্সন মানে আপনি মেসেজিং করতে পারবেন, কথাবার্তা বলতে পারবেন, আপনি কল নিতে পারবেন, ঠিক আছে? এই জিনিসগুলো আপনি এঙ্গেজমেন্টের মাধ্যমে করতে পারবেন। তা আমরা যারা এঙ্গেজমেন্ট অ্যাড চালাই, আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি যে ও আমাকে মেসেজের মাধ্যমে জিজ্ঞেস করবে রেট কত, কী অবস্থা, তাই না? হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা কল দিয়ে মেসেজের মাধ্যমে সে আমাদেরকে জিজ্ঞেস করবে এবং আমরা কথাবার্তা বলে আমরা কাস্টমারকে ডিল করব, কাস্টমার কাছে আমাদের প্রোডাক্টটা কেনাবো কাস্টমারকে দিয়ে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা
করতে পারবো। তাহলে আমরা এঙ্গেজমেন্টে ক্লিক করলাম, এরপর আমরা কন্টিনিউতে গেলাম। লেটস সে কন্টিনিউ। কন্টিনিউতে যাওয়ার পর এবার দেখেন এখানে আছে সোজ এ ক্যাম্পেইন সেটআপ। এবার আপনাকে বলতেছে কোন ধরনের ক্যাম্পেইন তুমি সেটআপ করতে চাও। তুমি কি রিকমেন্ডেড সেটিং করবা, মানে আমরা যেটা দিচ্ছি তুমি কি ওরকমটা সিলেক্ট করবা, নাকি তুমি তোমার মতো করবা। ম্যানুয়াল, একটা হচ্ছে রিকমেন্ডেড সেটিং, আর একটা হচ্ছে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। তাহলে আমরা কোনটা করব, আমরা আমাদের মতো করব। ঠিক আছে, আমরা ঠিক করে দেব যে তোমার ক্যাম্পেইনের ভিতরে কী কী থাকবে, কী কী থাকবে না, হ্যাঁ, কাকে দেখাবা কাকে দেখাবা না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে, এটাকে আমরা কি বলবো, আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে ক্লিক করব। লেটস সে ম্যানুয়াল এঙ্গেজমেন্টে ক্লিক করার পর এবার আমরা চলে যাব কোথায়, কন্টিনিউ। আমরা আবার কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পর এবার দেখেন সে আমাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসছে। আমার ইন্টারফেসে দেখেন এখানে প্রথমে বলতেছে কি ক্যাম্পেইন নেম। আগে এই জিনিসগুলো বোঝেন ভালো করে, এই জিনিসগুলো একটু সবাই বোঝেন যে এখানে দেখেন প্রথমে ও বলতেছে ক্যাম্পেইন নেম। এখানে আমি কি একটা নেম সেট আপ করতে পারবো, যে কোনো একটা নাম আপনি দেন। আপনার ক্যাম্পেইনটা যাতে আপনি বুঝতে পারেন এই নামে সেট আপ করছেন, হ্যাঁ, ক্যাম্পেইনটা যাতে আপনি পরে, কারণ আপনি তো অনেকগুলো হয়তো ক্যাম্পেইন সেট আপ করবেন, তো কোনটা কার জন্য সেট আপ করছেন, হ্যাঁ, কোনটা কার নামে সেট আপ করছেন এটা তো আপনি বুঝবেন না, বা কোন কোম্পানির জন্য করতেছেন, কোন প্রোডাক্টের জন্য কোন ক্যাম্পেইন রান করছেন এটা তো আপনি বুঝবেন না। তো এই জন্য আমরা এখানে একটা কি ক্যাম্পেইন নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, মানে একটা ক্যাম্পেইনের নাম আমরা এখানে দিতে পারবো। কি করতে পারবো, একটা ক্যাম্পেইন নেম আমরা এখানে দিতে পারবো। আচ্ছা, এরপর দেখেন এরপর হচ্ছে ক্যাম্পেইন ডিটেলস। কি আছে, এই ক্যাম্পেইন ডিটেলস এখানে দেখেন ক্যাম্পেইন ডিটেলস। এরপর হচ্ছে বাইং টাইপ। বাইং টাইপ হচ্ছে দুই ধরনের। বাইং টাইপ হচ্ছে কয় ধরনের, দুই ধরনের। একটা হচ্ছে অকশন আর একটা হচ্ছে রিজার্ভেশন। দেখেন আপনারা ক্লিক করে দেখেন, ক্লিক করলে বুঝবেন। একটা হচ্ছে অকশন আর একটা হচ্ছে রিজার্ভেশন। এরপর হচ্ছে ক্যাম্পেইন অবজেক্ট। আমাদের আপাতত ক্যাম্পেইন অবজেক্টটা কি আছে, এঙ্গেজমেন্ট অবস্থায় আছে, রাইট। এই যে এঙ্গেজমেন্ট দেখতেছেন, এঙ্গেজমেন্ট অবস্থা আছে। এবার দেখেন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি ক্যাম্পেইন ডিটেলস। প্রথমে আমি এবার ক্যাম্পেইনের নাম দিচ্ছি। আমি আমার মতো করে যে কোনো একটা ক্যাম্পেইনের নাম দেব। মনে করেন আমি পাঞ্জাবির একটা ক্যাম্পেইন চালাবো, পাঞ্জাবি, PUNJA, পাঞ্জাবি, মানে পাঞ্জাবি ফর মনে করেন ঈদের জন্য আমি একটা ক্যাম্পেইন চালাই, যে কোনো একটা নাম দেন, কোনো প্রবলেম নাই, যাতে আমি বুঝতে পারি কোন ক্যাম্পেইনটা কখন চালাইছি, কি নামে চালাইছি, কোন কোম্পানির জন্য চালাইছি, বা কোন প্রোডাক্টের জন্য চালাইছি, তাই না। আচ্ছা, এরপর হচ্ছে ক্যাম্পেইন ডিটেলস। ক্যাম্পেইন ডিটেলসের এখানে এই যে এখানে দেখেন, এই ক্যাম্পেইন ডিটেলসের উপর আপনার মাউসের কার্সর টেনে রাখবেন, রাখার পর এখানে এডিট নামের একটা অপশন আসবে, এডিট। এই এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আমরা এখানে দেখবো কি এই অকশন আর হচ্ছে রিজার্ভেশন আছে না। অকশনে কি বলছে, অকশনে বলছে বাই অ্যাডস, অকশন বাই অ্যাডস ইন রিয়েল টাইম টু মেক দ্য মোস্ট অফ ইউর বাজেট, ইউজ ফর মোস্ট ক্যাম্পেইন। এরপর হচ্ছে দেখেন রিজার্ভেশন কি বলছে, বাই অ্যাডস ইন অ্যাডভান্স ফর মোর কি প্রেডিক্টেবল রেজাল্ট, ইউজ ফর অ্যাওয়ারনেস অ্যান্ড এঙ্গেজমেন্ট। ও বলতেছে তুমি অ্যাওয়ারনেস এবং এঙ্গেজমেন্টের জন্য এই রিজার্ভেশনটা ব্যবহার করতে পারো। তো আমরা কি রাখবো, আমরা অপশন রাখবো, যেহেতু আমরা আমাদের মতো করে সেট আপ করবো, রেজাল্টটাও আমরা আমাদের মতো চাই। ঠিক আছে, তাহলে আমরা কোথায় রাখবো, অপশনে রাখবো। এরপরে এঙ্গেজমেন্ট। এরপর দেখেন ক্যাম্পেইন অবজেক্ট। ক্যাম্পেইন অবজেক্টের এখানে দেখেন কি আছে, এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্টের এখানে ক্লিক করেন। ক্লিক করলে যতগুলো অ্যাড অবজেক্ট আছে অতগুলো অ্যাড অবজেক্ট এখানে দেখাচ্ছে। ধরুন আপনি ভুলে কি করছেন, আপনি এঙ্গেজমেন্ট অ্যাড চালাবেন, ভুলে ট্রাফিক অ্যাড সিলেক্ট করে ফেলছেন, তাহলে এখান থেকে আবার আসি আপনি কি করতে পারবেন, চেঞ্জ করে নিতে পারবেন। তা আমি আমার এঙ্গেজমেন্ট অ্যাডটাকেই সিলেক্ট করে রাখতেছি। ঠিক আছে, বুঝতে পারছি। এই দেখেন আবার এখানে মাউসের কার্সর রাখলে সে দেখাচ্ছে এঙ্গেজমেন্টে আমি কি করতে পারবো, মেসেজ, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজ, কনভার্সন, কল। আচ্ছা, এরপরে একটু নিচের দিকে আবার আমরা আসবো, এই শো মোর অপশন। আস্তে আস্তে একদম এখানে আসার পর আস্তে আস্তে আপনারা উঠবেন উপরে। এই দেখেন শো মোর অপশন। এই শো মোর অপশনে এখানে কি আছে, ক্যাম্পেইন স্পেন্ড লিমিট। এটা হচ্ছে অপশনাল, এটা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আমরা এডিটে যাচ্ছি। এই এডিটের এখানে যদি আপনি মনে করেন যে অ্যাড
ক্যাম্পেইন স্পেন্ড লিমিট, আপনি লিমিট করে দেবেন। আপনি লিমিট করে এখানে লিমিটের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে একটা কি আসছে, নো লিমিট সেট। এখন আপনি যদি একটা লিমিট করে দেন যে $10, ঠিক আছে, ও $10, ধরুন আমি একটা লিমিট করে দিলাম $10 বা আমি লিমিট করে দিলাম $20, আপনি একটা লিমিট এখানে দিতে পারবেন। আর হ্যাঁ, মিনিমাম মনে হয় $100 দিতে হবে না? আচ্ছা, আমরা $100 দিই। আচ্ছা, এখানে কি বলছে, ক্যাম্পেইন স্পেন্ড, হ্যাঁ ক্যাম্পেইন স্পেন্ড এখন 1000 দিছি। হ্যাঁ, ও বলতে প্লিজ অ্যালাউ 50 মিনিটস ফর দিস চেঞ্জ টু টেক ইফেক্ট আফটার ইউ হ্যাভ সেভ দেম। আচ্ছা, বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আপাতত থাকবে, এটা আপাতত অপশনাল, এটা আমরা আপাতত করব না, এটা পরে পরে আমরা ডিটেলস বলবো। ক্যাম্পেইন স্পেন্ড লিমিট আর কি, মানে বাজেটটা আপনি আপনার মতো করে বলে দিবেন, লিমিটের বাইরে খরচ করতে পারবে না, বাজেটটা আমরা নিজেরা কন্ট্রোল করব, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নিজেরা কন্ট্রোল করতে গিয়ে যদি দেখা গেছে অডিয়েন্স যদি টার্গেটের মতো না হয়, তাহলে কিন্তু আপনার কোনো রেজাল্ট আসবে না। হ্যাঁ, আর আমরা যদি ফেসবুককে বলি যে তুমি স্বাধীন, তুমি কাজ করে খুঁজে নিয়ে আসো, হ্যাঁ, তখন ও ওর মতো খরচ করবো, ওর মতো নিয়ে আসবে। ওখানে আমরা একটা লিমিট রাখি যে এত টাকার ভিতরে নিয়ে আসবে, এত টাকার ভিতরে দেখো। আচ্ছা, আর এটা হচ্ছে অপশনাল, এটা দিলেও পারবেন না দিলেও পারবেন, ও অলরেডি বলে দিছে। এরপরে দেখেন বাজেট, কি বলছেন, শেষ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে এখন মাথায় হেডেক নেওয়ার দরকার নাই। জাস্ট বুঝেন যে ক্যাম্পেইন স্পেন্ড লিমিট নামের একটা অপশন আছে, এটা অপশনাল। আর যদি আমরা যখন সেট আপ করবো, তখন আমরা এখানে টিক দেবো, টিক দিলে এরকম একটা বক্স আসবে, এরপর আমরা বাকিটা সেট আপ করবো, এটা পরে। আচ্ছা, এরপর দেখেন বাজেট। এবার দেখেন বাজেটের ভিতরে দুইটা বাজেট, একটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন বাজেট, আর একটা হচ্ছে অ্যাড সেট আপ বাজেট। এখন অ্যাড সেট আপ আপনি কোন বাজেটটা অ্যাপ্লাই করবেন, আমরা কোন বাজেটটা অ্যাপ্লাই করবো, ক্যাম্পেইন বাজেট। কোন বাজেট, ক্যাম্পেইন বাজেট। আমরা এই ক্যাম্পেইন বাজেটের এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন নিচের দিকে এই বক্সটা আসবে, বাজেটের এই বক্সটা আসবে। আর আমরা যদি অ্যাডসেট বাজেটটা দিই, দেখেন অ্যাডসেট বাজেট এখানে আছে, দেখাচ্ছে ওই যে লাইফ টাইম বা ডেইলি বাজেট, ওটা দেখাচ্ছে না। এই দেখেন, আবার দেখেন এই ক্যাম্পেইন বাজেটে দেওয়ার পর দেখেন এই বাজেটে এখানে কি ধরনের বাজেট, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। তাহলে আমরা বুঝলাম বাজেট স্ট্র্যাটেজি দুই ধরনের। বাজেট স্ট্র্যাটেজি একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট, আর একটা হচ্ছে অ্যাড সেট বাজেট। মনে থাকবে, ক্যাম্পেইন বাজেট, অ্যাড সেট বাজেট। ক্যাম্পেইন বাজেট আপনার দুই ধরনের, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট, আর একটা হচ্ছে ডেইলি বাজেট। তোমাসে পানি খান। আচ্ছা, তাহলে বাজেট স্ট্র্যাটেজি দুই ধরনের, ক্যাম্পেইন বাজেট, অ্যাডসেট বাজেট। ক্যাম্পেইন বাজেট দুই ধরনের, আবার ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট। তাহলে আমরা ক্যাম্পেইন বাজেটে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার দেখেন আমরা যদি ডেইলি বাজেটে রাখি, ধরুন আমি যদি ডেইলি বাজেটে ওকে বলি যে $5 খরচ করবো, সে প্রত্যেকদিন কত ডলার, $5 ভিতরে খরচ করবে, এর বাইরে $1 সে খরচ করতে পারবে না। কথা বুঝতে পারছি? এখন আমি যদি বলি যে না লাইফ টাইম বাজেট, এ দেখেন ডেইলি বাজেট দেওয়ার পরে সে প্রত্যেক মানে কার্ডটাতে অ্যাড করা থাকবে, কার্ডে আমার $1000 থাকুক, $2000 থাকুক, তার মাথা ব্যথা নেই। সে কি করবে, $5 করে খরচ করবে, প্রত্যেকদিন $5 করে কাটবে, প্রত্যেকদিন $5 করে কাটবে, খরচ করবে, $5 অনুযায়ী আমাকে রেজাল্ট দেবে। এরপরে লাইফ টাইম বাজেটে এখানে দেখেন, লাইফ টাইম বাজেট হচ্ছে ধরেন আমি যদি $100 করি, সাপোজ মনে করেন আমি $100 দিলাম, এই $100 দেওয়ার পর সে কি করবে, এই $100 সে কত দিনে খরচ করবে, এটা লাইফ টাইম আমাকে বলে দিতে হবে যে কত, 15 দিনে খরচ করবে, মানে 15 দিন পর্যন্ত একটা চালাবে এই $100 খরচ করে, না 1 মাস পর্যন্ত একটা চালাবে। ঠিক আছে, আমরা এখান থেকে সেট আপ করতে পারি। তো ধরেন আপনারা যদি মনে করেন যে লাইফ টাইম বাজেট দেবেন, লাইফ টাইম বাজেট দিয়ে আপনারা সেট আপ করবেন, ডেইলি বাজেট দিলে ডেইলি বাজেট দিয়ে সেট আপ করবেন। ঠিক আছে, আর লাইফ টাইম বাজেট দিলে আমাদেরকে আবার ঘোষণা করতে হবে যে এত $। তো ধরেন আমি এখানে $5 দিয়ে আপাতত ডেইলি বাজেটটা আমি দেখাচ্ছি। এরপরে দেখেন ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি। এবার ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি কয় ধরনের, 3 ধরনের। একটা হচ্ছে হাইস্ট ভলিউম, একটা হচ্ছে কস্ট পার রিজার্ভ, আর একটা হচ্ছে বিট ক্যাপ। এবার এটা কোথায় পাবেন, দেখেন অ্যাবাউট ডেইলি বাজেট, এটা আপনি পাইলেন। এবার অ্যাবাউট ডেইলি বাজেটের ভিতরে আপনি কি চাচ্ছেন, আপনি কি সবচেয়ে হাইস্ট ভলিউম চাচ্ছেন,
মানে রেজাল্টে হাইস্ট ভলিউম চাচ্ছেন, না না আপনি কস্ট পার রেজাল্ট গোল, মানে আপনি প্রতি ক্লিকের জন্য বা প্রত্যেকটা প্রোডাক্ট সেল করতে $2 খরচ করবেন, না $3 খরচ করবেন, না $5 খরচ করবেন, কোনটা করবেন? বিট ক্যাপ মানে কি প্রতি ক্লিকের জন্য, হ্যাঁ প্রতি ক্লিকের জন্য আমি $2 খরচ করব, এটা হচ্ছে বিট ক্যাপ। বিট করে না বিট, এই বিট ক্যাপ, ঠিক আছে? আমি প্রতি ক্লিকের জন্য $2 খরচ করবো বা $3 খরচ করবো, $3 উপরে আমি $1 খরচ করবো না। আর কস্ট পার রেজাল্ট গোল হচ্ছে কি, যে ধরুন আমি $3 ফিক্স করলাম যে তুমি সর্বোচ্চ $3 পর্যন্ত একটা প্রোডাক্ট সেল করতে খরচ করতে পারবা, এর বাইরে $1 খরচ করতে পারবা না, ঠিক আছে? তো তখন ফেসবুক কি করবে, ফেসবুকের মতো করে সে হয়তো $3 ভিতরে সেল আনবে, কোনোদিন $3 হয়তো খরচ হয়ে যাবে তার সেল আনলে, যদি কম্পিটিশন মার্কেটে বেশি থাকে, নাইলে সে $3 কম খরচ করবে। দেখা গেছে প্রথম সেলটা কস্ট পার রেজাল্ট গোলে, বুঝেন কস্ট পার রেজাল্ট গোলে প্রথম সেলটা হয়তো দেখা গেছে তার কত লাগছে, $3 লাগছে, পরের সেলটা হয়তো দেখা গেছে আর $3 লাগেনি, সে $2.5 ভিতরে আনছে বা $1 ভিতরে আনছে, $1.5 ভিতরে আনছে, এটা হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল। হ্যাঁ, কিন্তু আপনি সর্বোচ্চটা সেট আপ করে দেবেন যে এত $1 পর্যন্ত তুমি খরচ করতে পারবে একটা আনার জন্য, সেল আনার জন্য। আর বিট ক্যাপ হচ্ছে ডিরেক্ট কথা, যে একটা ক্লিক আসবে $1 কাটবা, একটা ক্লিক আসবে $1 কাটবা, একটা কনভারসেশন আসবে $1 কাটবা। এখানে দেখেন কি আছে, হাউ উই উইল বিড ইন অ্যাড অকশন, কি আছে, আমরা হাইস্ট ভলিউম, আমরা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা হাইস্ট ভলিউম সেট আপ করি, হাইস্ট ভলিউম সেট আপ করি। আচ্ছা, এটা হচ্ছে ফেসবুক, যখন আপনি ফেসবুক পেজের মাধ্যমে সেল করবেন তখন হাইস্ট ভলিউম রাখবেন, ডিরেক্ট কথা হাইস্ট ভলিউম। আর যখন আপনি এই যে দেখেন কস্ট পার রেজাল্ট গোল এবং আদার অপশন বিট ক্যাপ, এই দুটো জিনিস মূলত ব্যবহার হয় কখন, এটা মূলত ওয়েবসাইট ক্যাম্পেইনে, যখন আপনি ফেসবুকের মাধ্যমে ওয়েবসাইট থেকে সেল করাবেন। আপনি যখন একটা ট্যাপে, মনে করেন আমি এখানে দিলাম লিঙ্ক ক্লিক বা শপ নাও, বা আমি তাকে আমার ওয়েবসাইটটা ভিজিট করাতে চাই, ফেসবুক যতক্ষণ পর্যন্ত আমার ওয়েবসাইটটা ভিজিট করাতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে টাকা কাটতে পারবে, টাকা কাটবে না, সে ভিজিট করাবে, ঠিক আছে? এখন এই যে কস্ট পার রেজাল্ট গোল, তাহলে এটা আমরা কোথায় ব্যবহার করব? ওয়েবসাইট থেকে সেল করার জন্য, বা ওয়েবসাইট ভিজিট করার জন্য, বা ওয়েবসাইট ক্লিক করানোর জন্য, কথা বুঝতে পারছি? এটা এই বিট ক্যাপ কোথায় ব্যবহার করব? বিট ক্যাপ ওয়েবসাইট থেকে সেল করার জন্য বা ওয়েবসাইটে ক্লিক নেওয়ার জন্য, কথা বুঝতে পারছি? যে আমি চাই যে ফেসবুকের থ্রুতে আমার ওয়েবসাইটে এসে কেউ একজন কিনবে, সে একটা ক্লিক করে আমার ল্যান্ডিং পেজে আসবে, $1 কাটবে। অথবা আমি চাই যে কোন এই প্রোডাক্টটা আমি ওখানে দিচ্ছি, শপ নাও বাটনটা দিয়ে রেখেছি, যে সে শপ নাও করবে, তুমি $3 বেশি কাটতে পারবে না, কথা বুঝতে পারছি? তো এই দুইটা জিনিস আমরা ওয়েবসাইটের সময় ব্যবহার করব। আর এটা কারা ব্যবহার করে? যাদের বিজনেসটা অনেক বড়, অনেক বিশাল, যাদের লক্ষ লক্ষ অডিয়েন্স আছে, অনেক বেশি সেল হয়, তারাই এটা করে, ঠিক আছে? আর নর্মালি আমরা যারা করি তাদের জন্য আমরা হাইস্ট ভলিউম, মানে ফেসবুককে বলে দিই তুমি হাইস্ট ভলিউম দেখাও, ফেসবুক নিজে তার মতো করে, যেহেতু আমি টাকা দিচ্ছি, সে এখন আমার টাকার কাজ করবে, যে সে তার মতো করে অডিয়েন্সকে ধরে এনে আমার কাছে নিয়ে আসবে, কথা বলছেন? ওই যে নাগিন দেখছেন না, নাগিন কড়ি চালাদে বা চালাদে মেন বাজায় নিয়ে আসে, এরকম আর কি টাকা আসলে কিরকমটা হয়। আচ্ছা, এরপর দেখেন এখানে হাইড অপশন, কথা বুঝেন কিন্তু, এখানে হচ্ছে হাইড অপশন, এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখানে কিছুই দেখাচ্ছে না, কোনো প্রবলেম নাই। কি দেখাচ্ছে? বাজেট শিডিউলিং, এখানে বাজেট শিডিউলিং, দেখেন এখানে আমি মোর অপশন হাইড অপশন ক্লিক করলাম, বাজেট শিডিউলিং এখানে কি বলছে? ইনক্রিজ ইউর বাজেট ডিউরিং স্পেসিফিক ডেজ অর টাইম, ঠিক আছে? আপনি যদি এখানে শিডিউল বাজেট এখানে ইনক্রিজ করতে চান, আপনি ইনক্রিজ করতে পারবেন। এই দেখেন স্টার্ট অন এবং ইন টাইম, স্টার্ট টাইম দিতে পারবেন, টাইম পিরিয়ড ফর বাজেট ইনক্রিজ, ঠিক আছে? আপনি এখানে টাইম শিডিউল করতে পারবেন। এখানে দেখেন এখানে আপকামিং ইন্টায়ার্স, তারপর হচ্ছে কমপ্লিট ইন্টায়ার্স, তারপর অল ইন্টায়ার্স, এই জিনিসগুলো এখানে পাবেন। তো এই জিনিসগুলো আপাতত মাথা খারাপ করার দরকার নেই, আপাতত এটা আমরা ব্যবহার না করলেও চলবে। আচ্ছা, বাজেট শিডিউলিং মানে সে বলতেছে কি, দেখেন স্পেন্ড কত $, এই যে $6.25 অ্যাজ দ্য ডেইলিস বাজেট
ফ্রম এত থেকে এত 9 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত। ঠিক আছে, আপনি চাইলে এখানে ইনক্রিজ করতে পারবেন বাজেটগুলো। হ্যাঁ, এখানে দেখেন অ্যাড অ্যানাদার টাইম পিরিয়ড, অন্য এক টাইমে, মানে বিষয়টা হলো কি, বিষয়টা হলো একদম সহজ বিষয়। দেখেন ধরো আমরা চাইলে একটা বাজেট, কেউ আছে মানে তার একটা 24 ঘন্টা চলে না, হ্যাঁ, আবার কেউ যারা অন্যভাবে চালায়, মানে বিভিন্ন পিক আওয়ার আছে, ওই পিক আওয়ারগুলো তো মানে একটা চালানো যায়। ধরেন আমি চাচ্ছি যে সকাল, মনে করো আমার একটা আমি এভাবে করতে চাই যে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত দেখাবে, 10টা মানে মানুষ সকাল 7টা থেকে 10টা পর্যন্ত দেখাবে, আবার 2-3 ঘন্টা বন্ধ থাকবে। আবার আমি চাই যে 2টা থেকে শুরু হবে 4টা পর্যন্ত দেখাবে, আবার সন্ধ্যা 8টা পর্যন্ত বন্ধ থাকবে, আবার 8টা থেকে রাত 12টা পর্যন্ত দেখাবে। এভাবে কি করা যায়, টাইম পিরিয়ডটাকে আপনি ম্যানেজ করতে পারবেন, আপনার অ্যাডসটাকে ম্যানেজ করতে পারবেন। কথা বুঝছি, এই জিনিসটাই এখানে আপনি রেডি করতে পারবেন, এবং ওই পিক আওয়ারগুলো অনুযায়ী আপনি কী করতে পারবেন, আপনি কোন সময় কত ডলার খরচ করবেন, হ্যাঁ, এটা আপনি দেখতে পারবেন। যেমন দেখেন ফেসবুকে আমরা যখন একটা ছবি ছাড়ি, আপনি একটা সকালে ছেড়ে দেখেন কীরকম ফিডব্যাক পান, একটা বিকেলে ছেড়ে দেখেন বা দুপুরে লাঞ্চের সময় ছেড়ে দেখেন কীরকম ফিডব্যাক পান, একটা রাতে 8টার পরে ছেড়ে দেখেন কীরকম ফিডব্যাক পাবেন। তো যখন ফিডব্যাক বেশি থাকবে তখন আপনি পিক আওয়ার, তখন হচ্ছে আপনার জন্য পিক আওয়ার, ওই পিক আওয়ারও কম খরচ হবে। যখন পিক আওয়ার থাকবে না তখন আপনার বেশি খরচ হবে। কথা বুঝছি, এই হলো বিষয়। এরপরে আবার আমরা আসবো এবি টেস্ট। এবি টেস্ট সম্পর্কে গত ক্লাসগুলোতে আলোচনা হয়েছে, এবি টেস্ট কি, তারপরে আপনারা এখানে পড়লে বুঝতে পারবেন। এবি টেস্ট হচ্ছে দুটো অ্যাডসের ভিতরে তুলনা করা, দুটো অ্যাডসের ভিতরে পার্থক্য করা, যে আমি একটা ইমেজ অ্যাড চালাবো আর একটা ভিডিও অ্যাড চালাবো, কোন অ্যাডটা সবচেয়ে বেশি পারফর্ম করছে, কোন একটা কি ইমেজ অ্যাডটা বেশি পারফর্ম করছে না ভিডিও অ্যাডটা বেশি পারফর্ম করছে, কোন অ্যাডটা বেশি পারফর্ম করছে, এটা আমরা দেখতে পাবো। আচ্ছা, এরপর হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরি নিশ্চয় মনে আছে। স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে কয়টা ক্যাটাগরি আছে? 4টা। একটা হচ্ছে হাউজিং, আর একটা হচ্ছে পলিটিক্স, এমপ্লয়মেন্ট, তারপর হচ্ছে সোশ্যাল ইস্যুস, ইলেকশন আর পলিটিক্স, তারপর হচ্ছে ইকোনমিক্স, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, না? আচ্ছা, এরপর হচ্ছে ক্যাটাগরি। যদি আমার অ্যাডটা যদি স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে তাহলে আপনি স্পেশাল ক্যাটাগরি সেট আপ করবেন, নাইলে কোনো প্রয়োজন নাই, এখানে হাত দেওয়ার কোনো দরকার নাই। তাহলে আমরা এখানে কি করলাম দেখেন, ক্যাম্পেইনের নাম দিলাম, ক্যাম্পেইন আমাদের বাইং টাইপটা কেমন হবে সেটা দিলাম, আমাদের ক্যাম্পেইন অবজেক্টটা দিলাম, তারপর হচ্ছে আমাদের বাজেটটা কেমন হবে, আমাদের বাজেটটা হবে ক্যাম্পেইন বাজেট। ঠিক আছে, ক্যাম্পেইনে আমরা যেরকম করে বাজেট দেবো এরকম এটাকে ঠিক করলাম। তারপর হচ্ছে আমাদের এখানে বাজেটটা কত টাকা হবে, ডেইলি হবে না লাইফ টাইম হবে সেটা দিলাম, রাইট? ডেইলি বাজেট দিলাম, ডেইলি বাজেট $5। আর ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজিতে আমরা কি লিখলাম, বিড হচ্ছে কয়টা, 3টা। একটা হচ্ছে হাইস্ট ভলিউম, আর একটা হচ্ছে কি কস্ট পার গোল রেজাল্ট গোল, কস্ট পার রেজাল্ট গোল, আর একটা হচ্ছে কি বিড ক্যাপ। ঠিক আছে, এই তিনটার ভিতরে আমরা কি রাখলাম, আমরা হাইস্ট ভলিউমটা অ্যাড করলাম। এরপরে দেখেন বাকিগুলো আমরা আপাতত যেভাবে আছে ওভাবে থাকবে। এবি টেস্ট আমাদের দরকার নাই, স্পেশাল ক্যাটাগরির আন্ডারে আমাদের অ্যাডটা নাই, যেভাবে সেভাবে থাকবে। এরপর আমরা কোথায় চলে যাব, আমরা সরাসরি নেক্সটে যাব। নেক্সট, ওকে, নেক্সটে আসার পর এবার আমরা কি করব, অ্যাডসেট নেম, ওই যে আগে যে অ্যাডটার নাম দিছি এটাই সেটা দেবো দরকার হলে। আমরা এই অ্যাডসেট নেম, এই অ্যাডসেট নেম নিয়ে কোনো প্রবলেম নাই, জাস্ট আমরা যাতে ওই যে আমাদের অ্যাডগুলো দেখবো না যে কোন একটা কখন চালালাম কিভাবে চালালাম, জাস্ট ওটাকে টার্গেট করার জন্য। অ্যাডসেট নেমটা কি পাঞ্জাবি ঈদ, একই নাম দিব, কোনো প্রবলেম নাই, ঈদ। আচ্ছা, এরপরে আপনার দেখেন কনভার্সন। এবার এখানে আসছে কি, অ্যাডসেট নেম দিলাম, এবার হচ্ছে কনভার্সনে কি, কনভার্সন লোকেশন অন ইউর অ্যাড। আপনি কি অ্যাড অবস্থায় মানে কোন জায়গায় কনভার্সন, অন ইউর অ্যাডে কনভার্সন করবেন না মেসেজ ডেস্টিনেশন দেবেন, মানে কোন কিসের মাধ্যমে আপনি কনভার্সন করতে চান, আপনি কি কল নিতে চান, ওয়েবসাইটে গেট পিপল টু এঙ্গেজ, ওয়েবসাইটে এঙ্গেজ করাতে চান, তারপর হচ্ছে আপনি কি অ্যাপস গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর অ্যাপস। ঠিক আছে, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম আর ফেসবুক, গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ অর বোথ। তাহলে আমরা কি চাই, আমরা মেসেজের মাধ্যমে কনভারসেশন করতে চাই।
কিসের মাধ্যমে? মেসেজের মাধ্যমে। এই দেখেন এখানে ডেস্টিনেশন যখন আমি মেসেজ দিয়ে দিছি তখন মেসেজ। আপনি যদি কল দেন যে কেউ আপনার সাথে কথা বলুক, কথা বলে সে ঠিক করুক প্রোডাক্টের প্রাইস, ঠিক আছে, আমরা বেশিরভাগ দেখবেন এখানে মেসেজ, সেন্ড মেসেজ আসে না? তাহলে আমরা কি করব, কনভারসেশনে আমরা মেসেজ ডেস্টিনেশন দেব। মেসেজ ডেস্টিনেশন দিলে আমাদের কি, আমরা কি পাবো, গেট পিপল টু এঙ্গেজ উইথ আওয়ার ব্র্যান্ড অর মেসেজ হোয়াটসঅ্যাপ অর ইনস্টাগ্রাম। হোয়াটসঅ্যাপ অর ইনস্টাগ্রাম থেকে সে আমাদেরকে মেসেজ করতে পারবে, ঠিক আছে, এঙ্গেজ হইতে পারবে। এরপরে নিচের দিকে দেখেন ফেসবুক পেজ। এই প্রোফাইলের আন্ডারে, আমি যে প্রোফাইলের আন্ডারে অ্যাড ম্যানেজার খুললাম সেই প্রোফাইলের আন্ডারে কতগুলো পেজ আছে সবগুলো পেজ আপনি এখানে দেখবেন। এই যে পেজ থেকে আপনি চাচ্ছেন কি, এই ফেসবুক পেজ, যে পেজ থেকে আপনি অ্যাডটা রান করবেন, আপনি এখানে এসে এই পেন্সিল আইকনে আসবেন, আসলে আপনার এই পেজের আন্ডারে যতগুলো এই আইডির আন্ডারে যতগুলো পেজ আপনার কাছে অ্যাক্সেস আছে বা আপনার পেজ আছে সবগুলো পেজ এখানে দেখাবে। তাহলে আমরা কোথায় যাব, এই পেজের এখানে ক্লিক করবেন, এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যতগুলো পেজ আছে সে সবগুলো পেজ দেখাবে। ধরুন আমি যদি চাই যে ভিলেজ হাট বিডি, এখানে আমি এই পেজ থেকে আমি এঙ্গেজমেন্ট একটা রান করব, মানে এই পেজটাকে রান করব, ঠিক আছে। তাহলে আমি এই পেজটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট দেওয়ার পর হ্যাঁ যে পেজ, হ্যাঁ ধরুন আমার ভিলেজার বিডিতে প্রোডাক্ট আছে, ওই ভিলেজার বিডিটাকে আমি কি এখন অ্যাডস ক্যাম্পেইন চালাবো। তো আমি আমার ভিলেজার বিডিটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এবার সে আমাকে বলতেছে আমার ডেস্টিনেশন কি ছিল, মেসেজ। সে আমাকে বলে দিচ্ছে যে তোমার ডেস্টিনেশন মেসেজ, ম্যানুয়াল ডেস্টিনেশন আর হচ্ছে এটা অটোমেটিক ডেস্টিনেশন। আমি বলছি না, আমি নিজেই ঠিক করে দিচ্ছি উপরে যে আমার ডেস্টিনেশন হচ্ছে মেসেজ ডেস্টিনেশন, রাইট। তো সে এখানে এটাই দেখাচ্ছে, দেখেন মেসেঞ্জারে সে মেসেঞ্জারকে টিক দিয়ে রাখছে, মানে আমার কি আসবে, কনভারসেশন কোথায় হবে, মেসেজে। এরপরে আপনি যদি ইনস্টাগ্রাম কানেক্ট করাতে চান ইনস্টাগ্রাম কানেক্ট করাতে পারবেন, আপনি যদি হোয়াটসঅ্যাপ কানেক্ট করাতে চান হোয়াটসঅ্যাপ কানেক্ট করাতে পারবেন, ঠিক আছে। কানেক্ট আদার নাম্বার, আর অন্য কোনো নাম্বার যদি আপনি কানেক্ট করাতে চান অন্য কোনো নাম্বারও আপনি কানেক্ট করাতে পারবেন। তো আমরা কোনো নাম্বার কানেক্ট করাচ্ছি না, আমরা মেসেঞ্জারে নেব, ঠিক আছে। এরপরে তাহলে আমরা পেজও দেখাই দিলাম, পেজ কোনটা, পেজের মেসেঞ্জারে সে মেসেজ দিবে। এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি আমার পেজে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করছিলাম তাই এটা দেখাচ্ছে। আমরা চাইলে কানেক্ট করতে পারবো, আমি আপাতত কানেক্ট করছি না। এরপরে দেখেন পারফর্ম গোলটা কেমন হবে, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারশন। আপনি কোনটা চান, ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট গোল কি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারশন, না ম্যাক্সিমাম নাম্বার অফ লিড থ্রু মেসেজিং? আপনি কি মানে মেসেজের মাধ্যমে ম্যাক্সিমাম কনভারশন, মানে আপনি কি কথাবার্তা বলবেন, কনভারশন করবেন, না আপনি লিড নিতে চাচ্ছেন? লিড মানে কি, তথ্য, রাইট, অনেকটা কাস্টমারের তথ্য নিতে চাচ্ছেন। তা আমরা তথ্য নিতে চাই না, আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারশন, আমরা মেসেজ করতে চাই, কথা বলতে চাই। এরপরে দেখেন কস্ট পার রেজাল্ট গোল, এখানে দেখেন আমরা যখন এখানে দেখেন কস্ট পার রেজাল্ট গোল কি বলছে, টু ইউজ এ কস্ট পার রেজাল্ট গোল চেঞ্জ ইউর ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি। দেখছেন, বিড স্ট্র্যাটেজি টু কস্ট পার রেজাল্ট গোল, গো টু ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি। এখন এও আমাকে বলতেছে যদি এটা তুমি অ্যাক্টিভ করতে চাও তাহলে তোমাকে কোথায় যেতে হবে, বিড স্ট্র্যাটেজিতে যেতে হবে। তা আমরা তো এটা চাই না, আমাদের কোনো লিমিট দিচ্ছি না যে তুমি এত টাকা কাটবা, সে কাটুক। দেখ আমি ডেলি বলে দিচ্ছি $5 করে খরচ করবো, আর $5 ভিতরে আমি দেখবো কতটা সেল আসে বা কতটা কনভারশন আসে। এরপরে দেখেন, এরপর হচ্ছে ভ্যালু রুলস কি আছে, ক্রিয়েট এ রুলস। আপনি চাইলে কোনো রুলস যদি ক্রিয়েট করতে চান রুলস ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তো এটাও আপাতত আমাদের লাগবে না, আমরা কোনো রুলস কাস্টমারকে এত হ্যাসেলের ভিতরে ফেলতে চাই না, হ্যাসেল হলে কাস্টমার আমার এখানে কে থাকবে না, ঠিক আছে, বিরক্ত হবে। তা আমরা আপাতত কোনো রুলস চাই না। এরপরে এখানে দেখেন শোমোর অপশনে তেমন কিছু দেখাচ্ছে না। এরপর হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউল, কি আছে, বাজেট অ্যান্ড শিডিউল। এবার সে আমাকে দেখাচ্ছে আমি বাজেট কতটুকু করলাম, যে $5। দেখেন ইউর সেট এ ডেইলি অ্যাডভান্টেজ কি প্লাস ক্যাম্পেইন বাজেট $5 ডেইলি। অ্যাড সেট স্পিন লিমিট, আপনি যদি এখানে অ্যাড সেট স্পিন লিমিটে বলেন যে স্পিন লিমিট, এখানে ক্লিক করেন। এই স্পিন লিমিটের এখানে ক্লিক করে যদি আপনি দেখেন সেট মিনিমাম অর ম্যাক্সিমাম স্পিন লিমিট ফর দিস অ্যাড সেট, আপনি যদি এখানে সেট করতে চান যে পার্সেন্টেজ, ভ্যালুটা পার্সেন্টেজে অ্যাড করবেন, অ্যাড করে দিতে পারেন, ভ্যালুটা আপনি ডলার অ্যাড করবেন, অ্যাড করবেন, কোনো প্রবলেম নাই। তো আমি পার্সেন্টেজে রাখতেছি যে তুমি পার্সেন্টেজ যেভাবে আছে ওইভাবেই থাকবে, আপাতত ওইভাবে থাকুক।
এরপরে হচ্ছে শিডিউল, আপনি কত ডেট থেকে কতদিন পর্যন্ত আপনি কি করবেন, আপনার অ্যাডটা চালাবেন। সে কিন্তু প্রত্যেকদিন এই দেখেন এখানে যদি আমি শিডিউলও করে দিই, যদি ধরেন আমি শিডিউল করলাম 8 এপ্রিল থেকে আমার অ্যাডটা শেষ হবে কত তারিখ, মনে করেন 8 এপ্রিল থেকে 15 এপ্রিল, তাহলে কদিন, 7 দিন, মনে করেন কয়দিন, 7 দিন। এখন এই 7 দিন প্রত্যেক দিন সে কত করে কাটবে, যেহেতু ডেইলি বাজেট প্রত্যেকদিন $5 করে কাটবে। আর যদি আমি এই 7 দিনের জন্য যদি লাইফ টাইম বাজেট দিতাম, তাকে যদি বলতাম $20 দিলাম, লাইফ টাইম বাজেট করলাম এই 7 দিনের জন্য, তাহলে সে তার মতো করে কাটবে। আমি কিন্তু জানবো না, কোনোদিন বেশি কাটবে কোনোদিন কম কাটবে, ওই হিসাব করে সে 7 দিন চালাবে। 7 দিন পরে সব ডলার মানে $20 শেষ হয়ে যাবে, আমার টাইমও শেষ। কথা বুঝতে পারছি? আপনি চাইলে এখানে টাইম দিয়ে রাখতে পারেন। আবার আপনি যদি চান যে ইনডেট না দেবেন, কোনো প্রবলেম নাই, এটা অটোমেটিক চলতে থাকবে, অল টাইম $5 করে প্রত্যেকদিন কাটবে। আর যখন আপনার ইচ্ছা হবে, ধরুন আপনার আজকে ইচ্ছে হলে আপনি বন্ধ করে দেবেন, এটা আপনার ব্যাপার। কথা বুঝছি? ওই যে অন অফ সুইচ দেখাইছি না, এই অন অফের ওখানে আপনি করতে পারবেন। তা আমরা চাইলে ধরেন আমি বললাম যে তুমি প্রথম অবস্থা আমাকে এই 8 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত দেখাও, ঠিক আছে? তা 8 তারিখ কখন শুরু করবা, 8 তারিখ রাতের 12টা থেকে শুরু করবা, ঠিক আছে? কখন, এই 00 টাইম দিলাম, কোন জোন, বাংলাদেশ টাইম, এ +06, এটা কোন টাইম, বাংলাদেশ টাইম। তারপর এখন যদি আমি আমেরিকানদের জন্য টাইম ফিক্স করি, তখন আমাকে চিন্তা করতে হবে যে আমেরিকান কোন টাইম, এটা আপনার বাইরে আপনাকে বলে দেবে যে রাতের 12টায়, 13টায়, 14টায় না 15টা, তখন তাদের জন্য ওইভাবে সেট আপ করতে হবে, রাইট? 15টা, 16টা, 17টা, এভাবে আপনাকে সেট আপ করতে হবে। ধরুন আমি চাচ্ছি যে 8 তারিখ 12টা থেকে শুরু হবে, আবার 16 তারিখ 12টা বাজলেই শেষ হয়ে যাবে, 16 তারিখ 12টা বাজলে স্টপ হয়ে যাবে, ঠিক আছে? ইডিটি কি? ও আচ্ছা, আপনার ওটা আছে না? আচ্ছা, তাইলে আমরা এভাবে করতে পারবো, তাই তো? আচ্ছা, ধরুন আমি এরকমটা করলাম, আপনি চাইলে করতে পারেন ইনডেটটা, না চাইলে নাই, ঠিক আছে? ওর মতো চালাবে। তবে এটা ডেইলি বাজেটের ক্ষেত্রে, কিন্তু লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্টার্ট ডেট এবং ইনডেট ফিক্সড করতে হবে। হ্যাঁ, লাইফ টাইম বাজেটে, নাইলে সে কয়দিন চলবে সে তো জানে না। এই $100 কয়দিনে খরচ করবে সে কি জানবে? জানবে না। আর এখানে তো আপনি ফিক্সড করলে, ইনডেট ফিক্স না করলে প্রবলেম নেই, সে প্রত্যেকদিন চলতেই থাকবে, $5 করে কাটবে, $5। হ্যাঁ, আমি ইনডেক্স ফিক্স করে দিলাম, তারপর জিনিস করে দিবে। হ্যাঁ, ওই দিনে শেষ করবে, অটো বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? আর ডেইলি বাজেটে যদি চান যে আপনার ইনডেট, হ্যাঁ মানে 2 দিন চলে তারপর আমি বন্ধ করে দিই। হ্যাঁ পারবেন, 3 দিন চালায় বন্ধ করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। লাইফ টাইম হলে তো একটা নির্দিষ্ট লাইফ টাইমেও বন্ধ করতে পারবেন। আপনি ওই যেটা সেট একটা রেজাল্ট ভালো আসতেছে না, ওই ওখানে আসে অফ করে দেবেন, ও অন অফ দেখা যায়। হ্যাঁ, টাকা আছে যতটুকু কাটবে অতটুকু আর কি। থাকলে অন করে দেবেন। হ্যাঁ, থাকে যাবে, আপনার কার্ড থেকে কাটবে না, ওটা তো কার্ডে থাকবে, আপনার অ্যাকাউন্টে থাকবে, কাটবেন। ধরেন আপনি লাইফ টাইম বাজেট দিয়ে চালাইছেন, লাইফ টাইম $100 দিলেন, মানে আপনি 15 দিন চালাইছেন, 15 দিন আপনি ডেটটা ফিক্সড করলেন যে ধরেন 8 এপ্রিল থেকে মনে করেন আপনি কত, মনে করেন আপনি 25 তারিখ পর্যন্ত চালাইছেন না। তো এখন আপনি 3 দিন চালানোর পর দেখতেছেন যে রেজাল্ট ভালো আসতেছে না, হ্যাঁ, সে কিন্তু ডলার কেটে নিচ্ছে, ওই অনুযায়ী রেজাল্ট ভালো আসতেছে না, তখন আপনি বন্ধ করে দিতে পারেন। আপনি অন অফের এখানে এসে অফ করে দেবেন। ক্যাম্পেইনে অফ করে হ্যাঁ, এবার অফ করে দিয়ে কেন সে বেলার রেজাল্ট দিচ্ছে না সেটা আপনি ওখানে একটু অ্যানালাইসিস করুন। ওই যে এতক্ষণ যা যা বলছি এর আগে, সিপিসি, সিটিআর, যা যা বলছি, এই জিনিসগুলো দিয়ে অ্যানালাইসিস করতে হবে। আরও অ্যানালাইসিস করতে হবে আপনার কন্টেন্টের প্রবলেম কোন জায়গায়, রেট কি বেশি হলো কিনা, বা আপনার ইমেজটা ভালো নাকি না, আপনার ভিডিওতে প্রবলেম আছে, এই জিনিসগুলো অ্যানালাইসিস করে আপনাকে দেখতে হবে, ঠিক আছে? তা আর হচ্ছে ডেলি বাজেট দিলে কি হবে, ডেলি বাজেটে আপনি স্টার্ট ডেটটা দিয়ে দিলেন, ইনডেট দিলেন না, আপনি সে প্রত্যেকদিন $5 করে কেটে নেবেন, ফিক্সড। যত ডলার আপনি দেবেন তত ডলার সে ফিক্সড করে কেটে নেয়। আপনি যদি ডেলি বাজেটে $10 দেন, তাহলে সে প্রত্যেকদিন $10 করে কেটে নেবে। কথা বুঝতে পারছি? এবার আপনি আপনার মতো করে 2 দিন চালালেন, বন্ধ করে দিতে পারবেন, 3 দিন চালালেন, বন্ধ করে দিতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে ধরেন আমি চাচ্ছি যে আমি আপাতত তাকে একটা বলে দিলাম যে তুমি $5 করে এই 8 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত চালা। এখন আমি 3 দিন ডেলি বাজেটও আমি দেখলাম, 3 দিন চালা, দেখলাম রেজাল্ট ভালো না, আমি চাইলে বন্ধ করে দিতে পারবো। এরপর আমি অন্য একটা ওয়ে রেডি করে আবার প্রয়োজন চালাবো, বা এটাকে এডিট করে চালাবো, এডিট করবো যে জায়গাগুলো প্রবলেম,
ওই জায়গাগুলো প্রবলেম সলভ করব। এরপর হচ্ছে দেখেন, এরপরে কি আছে দেখেন, হাইড অপশন। এরপরে আবার দেখেন অডিয়েন্স কন্ট্রোল। এবার আসেন অডিয়েন্স কন্ট্রোল। এই অডিয়েন্স কন্ট্রোলের এখানে কি কি আছে দেখেন, অডিয়েন্স কন্ট্রোলে একটু নিচে আসেন, ইউজ সেভ অডিয়েন্স। এখানে আমরা অডিয়েন্স সেভ করতে পারবো, ইউজ সেভ অডিয়েন্স। হ্যাঁ, সেভ করতে অডিয়েন্স আমরা দিতে পারবো। যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো অডিয়েন্স সেট আপ করিনি বা কোনো অডিয়েন্স আসেনি, সেহেতু আমরা এখানে কোনো অডিয়েন্স সেভ করতে পারবো না বা নাই। একটা অডিয়েন্স সেট করছিলাম সাপোজ, তাহলে ওটা কি এখানে আমাকে শো করে, আমি ওখান থেকে নিতে পারবো? হ্যাঁ, নিতে পারবেন। যদি ওই রকম যদি হয়, ওই প্রোডাক্টের জন্য যদি ওরকম হয় অবশ্যই নিতে পারবেন। হ্যাঁ, আপনাদের এখানে হয়তো দেখাবে যদি সেট আপ থাকে। হ্যাঁ, আপনাদের হয়তো দেখাবে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে দেখেন, আমার এখানে কিন্তু দেখাচ্ছে না। এরপর দেখেন, এরপরে ইউনাইটেড স্টেট, আমরা লোকেশন, আমরা আমাদের মতো করে লোকেশনটা ঠিক করতে পারবো। যেমন লোকেশনটা কি আছে দেখেন, এখানে যাবেন, এই লোকেশনের এখানে দেখেন 3 ডট আছে, ইউনাইটেড স্টেট লোকেশন 3 ডট, 3 ডটের এখানে ক্লিক করেন। দেখেন এখানে ইনক্লুডেড অল এরিয়াস, অনলি ইনক্লুডেড সিটিজ, তারপর এক্সক্লুড সিটিজ। ইনক্লুড আর এক্সক্লুড এটা কি বুঝছেন? ইনক্লুড কি এক্সক্লুড কি? ইনক্লুড মানে অ্যাড করা, এক্সক্লুড মানে বাদ দেওয়া। ধরেন ইনক্লুড হচ্ছে এরকম, ধরেন আমি চিটাগং ডিভিশনের ভিতরে একটা দেখাবো। এখন চিটাগং ডিভিশনের কোন জায়গায় একটা দেখাবো? নোয়াখালী দেখাবো। এখন নোয়াখালীর কটকের ভিতরে দেখাবো, নোয়াখালী সিটির ভিতরে দেখাবো। ঠিক আছে, এটা ইনক্লুড। খালি নোয়াখালী সদর দেখাবো, নোয়াখালী সদরের বাইরে যেটুকু আছে সেটা এক্সক্লুড করে দিতে পারবো, মানে এর বাইরে যেতে পারবেন। বলা বলছেন ওইভাবে তো হবেই। এবার এক্সক্লুড বাইরে করে দেবো। দেখবেন এটা আমরা যেদিন সেট আপ দেখাবো। যেমন ধরেন আমি কোম্পানিগঞ্জে একটা অ্যাড চালাবো, তো এখন কোম্পানিগঞ্জের কোন জায়গায় একটা চালাবেন? কোম্পানিগঞ্জে মনে করেন আপনি বসট পৌরসভার ভিতরে একটা চালাবেন। হ্যাঁ, কোম্পানিগঞ্জে মনে করেন আপনি মুসাপুরে একটা চালাবেন, বাংলা বাজার একটা চালাবেন। হ্যাঁ, বাংলা বাজার এরিয়ার ভিতরে, বাজারের এরিয়ার ভিতরে যেটুকু আছে ওটুকুর ভিতরে চালাবেন, চাপরাশিয়ার বাজারের ভিতরে চালাবেন। আর বাকিগুলোকে আপনি এক্সক্লুড করবেন, মানে বাদ দিয়ে দেবেন। হ্যাঁ, নাইলে সে কি করবো, বাদ না দিলে আপনি যেহেতু কোম্পানিগঞ্জ লোকেশন সিলেক্ট করছেন, সে কোম্পানিগঞ্জের ওগুলোকেও দেখাবে, যেগুলো সিলেক্ট করছেন ওগুলোকে দেখাবে, এর বাইরেগুলোকেও সে দেখাবে, মানে বাইরে কত রেঞ্জের গুলোকেও দেখাবে। তো এই জন্য আমরা ইনক্লুড এবং এক্সক্লুড এখানে আমরা লোকেশনটা 100% রিয়েলভাবে আমরা টার্গেট করতে পারি। তো এরপরে দেখেন এখানে দেখেন একটা, এখানে আবার আমরা কি আছে, আমরা লোকেশনের এখানে আমি যদি এখানে সার্চ লোকেশন দিই, ধরেন আমি এখানে বাংলাদেশ, আমি যদি এখানে সার্চ করি, দেখেন বাংলাদেশ চলে আসছে না? আমি ইউনাইটেড স্টেটটাকে এখান থেকে ক্রস করে দিলাম। এখন আমি বাংলাদেশের ভিতরে ঢুকে গেলাম। এবার বাংলাদেশের ভিতরে যদি আমি আবার এখানে সার্চ করি, ধরেন ইনক্লুড করব, বাংলাদেশের ভিতরে আমি কি করব, ধরেন ঢাকা, ধরেন DHAKA ঢাকা। আমি ঢাকা কি দেখাবো, ঢাকা সিটি না, ঢাকা ডিভিশন, ঢাকা সিটি। ধরেন আমি এই ঢাকা সিটির ভিতরে আসলাম। কোথায় আপনাদেরকে দেখাই, এখানে যাই, দেখেন ঢাকা সিটি। এখন ভাই ঢাকা সিটির ভিতরে তো অনেক জায়গা না? ঢাকা সিটির ভিতরে নারায়ণগঞ্জ আছে। হ্যাঁ, একটা কথা আর কি, নারায়ণগঞ্জ আছে বা টঙ্গী আছে বা সাভার আছে, SABAR সাভার। এখন এই ঢাকা সিটিটা পুরো এখন কি অবস্থা আছে? ইনক্লুড অবস্থা আছে। ইনক্লুড না, সবগুলা আছে, ইনক্লুড অবস্থা আছে। আপনি চাইলে 40, 50, 60 দেখাতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আপনি চাইলে এখান থেকে কিলোমিটার বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এখন আমি চাচ্ছি যে আমি যে প্রোডাক্টটা বিক্রি করতেছি, এই প্রোডাক্টটা কোথায় আমি সাভারে দেখাবো না, মনে করেন SABAR সাভারে দেখাবো না। ঢাকা সিটির ভিতরে ঢাকা সিটির মানুষরা দেখবে, কিন্তু সাভারের মানুষ দেখবে না। এখন আসবেন এবার এক্সক্লুডে ক্লিক করলাম, এক্সক্লুডে ক্লিক করলে SABAR দেখছে সাভার। এবার আমরা সাভার কই, এই যে এখানে সাভার, দেখেন সাভারটা লাল হয়ে গেছে না? হ্যাঁ, সাভারের মানুষদেরকে এখন আর দেখাবে না। দেখেন সাভারটা লাল হয়ে গেছে না, দেখছেন? তার মানে এটা এক্সক্লুড। ঢাকা সিটির ভিতরে সব জায়গায় দেখাবে, বাট সাভারকে বাদ দিবে সে। এভাবে প্রত্যেকটা পয়েন্ট ধরে আমরা লোকেশন টার্গেট করতে পারবো, ইনক্লুড করতে পারবো, এক্সক্লুড করতে পারবো। কথা বুঝতে পারছি? যেমন কোম্পানিগঞ্জের ভিতরে বসট পৌরসভা আছে, আপনার বিভিন্ন ইউনিয়ন আছে। আমি কোম্পানিগঞ্জকে টার্গেট করে বা নোয়াখালীকে টার্গেট করে স্পেসিফিক জায়গাগুলোকে দেখাবো, বাকিগুলোকে বাদ দিয়ে দিব, এক্সক্লুড করে দিতে পারবো।
কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে ইনক্লুড এবং এক্সক্লুড। এক্সক্লুড করলে এরকম লাল আসবে, ইনক্লুড করলে এরকম সবুজ টাইপের আসবে। এরপরে আবার আমরা একটু নিচের দিকে আসেন। আর কিলোমিটার তো আপনারা পারেন, কিলোমিটার কিভাবে বাড়াবেন কমাবেন। এক্সক্লুডে কত কিলোমিটার আপনি দেখাবেন না, কত কিলোমিটারের ভিতরে দেখাবেন, এটাও আপনি চাইলে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। ইনক্লুডের ভিতরে কত কিলোমিটার দেখাবেন, কত কিলোমিটার দেখাবেন না, আপনি চাইলে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ক্লিয়ার? এটা বুঝছেন না? এটা কেমনে বুঝছেন? ওই যে আমরা বুঝতে মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে আসছি এই জন্য, রাইট? জাস্ট এখানে একটু ডিটেলস আকারে অ্যাডভান্সে আছে এই জায়গাটা। এরপরে আবার আমরা আসেন, এবার এখানে আরো আছে, আরো কি আছে? ব্রাউজার এখানে তো কি আছে দেখেন, কান্ট্রিজ, কোন কোন কান্ট্রিতে দেখাবেন। অল কান্ট্রিজ হলে অল কান্ট্রিজ, এখানে কান্ট্রিজের এখানে ক্লিক করবেন। দেখেন আফ্রিকা, এশিয়ার সব কান্ট্রিতে দেখাবেন, আফ্রিকার সব কান্ট্রিতে দেখাবেন, না এশিয়ার সব কান্ট্রিতে দেখাবেন, অথবা এশিয়ার কোন দেশে দেখাবেন, কি বাংলাদেশে দেখাবেন, কোন জায়গা দেখাবেন, আপনি চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারবেন। আমরা তো অলরেডি ছিলাম, রাইট? আমরা তো অলরেডি এখানে ছিলাম, ঠিক আছে? তারপর আপনি চাইলে কান্ট্রিজটাকে সিলেক্ট করে দিতে পারবেন। আমার সাভারটা মেবি চলে গেছে, সাভার আছে ওই বাংলাদেশটা এক্সক্লুড ইনক্লুড। আচ্ছা, এটা আমরা আরো দেখবো, আপনারা টেনশন করেন না, এই জায়গাটা আমরা আরো দেখবো, ঠিক আছে? সাভারটাকে এক্সক্লুড করে দিলাম, এক্সক্লুড। এবার আমি ইনক্লুডে আসতেছি। এবার কান্ট্রি রিজিয়নের ভিতরে ধরেন আমরা যেমন ধরেন আমার আমেরিকান বায়াররা কি করে, আমেরিকান বায়াররা একটা ক্যাম্পেইন রান করে, তারা তো সারা ওয়ার্ল্ডের জন্য করে। তো তারা কি করে যে এমন একটা প্রোডাক্ট, এটা ধরেন তারা ইনক্লুডে করে, কি ধরেন ইন্ডিয়া থাকলো, বাংলাদেশ থাকলো, ধরেন ইউরোপের বিভিন্ন, ব্রিটেন থাকলো, লন্ডন থাকলো, বিভিন্ন দেশ থাকলো। আবার কি মানে এই প্রোডাক্টটা যেসব দেশ কিনতে পারবে না ওইসব দেশকে তারা কি দেখাবে না। যেমন ধরেন আফ্রিকার বিভিন্ন দেশ কিনবে না, বা যেমন ধরেন কোনো একটা প্রোডাক্ট ধরেন কোনো একটা মুসলিম দেশে চলবে না, তখন ওরা ওইসব দেশগুলোকে কি করে, এক্সক্লুড করে, মানে এগুলোকে বাদ দিয়ে দেয় যে তুমি ওইসব দেশকে দেখাবার দরকার নাই, আমার প্রোডাক্টটা যে সকল দেশে চলবে, যে সকল দেশের মানুষ কিনতে পারবে, ওই সকল দেশের মানুষকে দেখাবে। এবং ওই সকল দেশের কোন কোন জায়গায় দেখাবে সেটাও সে টার্গেট করে দিতে পারে আমাদের মতো করে। কথা বুঝছি? কোন কোন জায়গায় দেখাবে সেটা আপনি টার্গেট করে দিতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে আসছে কি, এরপরে এখানে সমর অপশনে আসেন। সমর অপশন থেকে এটা আপনারা জানেন মিনিমাম এজ কত, ম্যাক্সিমাম এজ কত। আপনি যে প্রোডাক্টটা রান করবেন, যে অ্যাডস ক্যাম্পেইনটা আপনি করতেছেন, সে অ্যাডস ক্যাম্পেইনের জন্য আপনি এজটা সেট আপ করবেন না, যে কত বয়স, কত এজ থেকে কত এজ। ধরেন আমি যে প্রোডাক্টটা দিচ্ছি সেই প্রোডাক্টের আমি টার্গেটেড অডিয়েন্স কত, মিনিমাম 20 থেকে কত এজ। তো এটা কই, মিনিমাম এজ 20, মনে করেন মিনিমাম আমরা দিলাম মিনিমাম এজ, আমি তাকে বলে দিলাম যে তুমি দেখান মিনিমাম এজ 20। তো এখানে 18 বছর থাকবে, কারণ ফেসবুক 18 বছর দেয়। আপনি চাইলে এখানে মিনিমাম 20 দিতে পারবেন, মানে একজ্যাক্ট। আপনি যখন এখানে দেখেন, আমি যখন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এখানে চেঞ্জ হবে। আপনাকে দেখাই, যেমন ধরেন আমি 20 দিলাম, এখন 18 আছে। হ্যাঁ, তো দাঁড়া একটা মিনিট, 18 আছে, এখন দেখেন 18 থেকে 65 দেখাচ্ছে, রাইট? আমি যদি এখানে ক্লিক করি, এখানে যদি 20 করে দিই, দাঁড়া, এই যে 20 করে দিলাম, 20 করে দেওয়ার পরে এই অপশনে আমরা ক্লিক করলাম, দেখেন এখন 20 থেকে 65 দেখাচ্ছে না? হ্যাঁ, আবার আমরা চাইলে ধরুন আমি চাচ্ছি যে 20 থেকে এত, তাহলে আমরা চাইলে আমাদের এখানে অডিয়েন্স কন্ট্রোল করতে পারবো না এজ। আমি চাচ্ছি যে আমার অডিয়েন্স থাকবে 20 থেকে 40, আমার কাস্টমারদের এজ। এরপরে জেন্ডারকে অল দিবেন না উমেন দিবেন না মেন দিবেন, এটা আপনারা জানেন, গত ক্লাসগুলোতে আমরা ভালোভাবে আলোচনা করছি। যদি মেনদের জন্য প্রোডাক্টটা মেন, ওমেনদের জন্য প্রোডাক্ট হলে ওমেন, আর অল হলে অল। তো যেহেতু পাঞ্জাবি ছেলেরা পরে, আমি পাঞ্জাবিটা মেনদের জন্য রাখলাম। এরপর হচ্ছে ডিটেল টার্গেটিং, মানে আছে ডিটেল টার্গেটিংয়ে আমরা কি কেয়ার করছি, ডেমোগ্রাফি, বিহেভিয়ার, ইন্টারেস্ট। তো আগামী ক্লাসে আমরা এই ডেমোগ্রাফি, বিহেভিয়ার, ইন্টারেস্ট, লোকেশন, এজ, এগুলা সম্পর্কে, ইনক্লুড, এক্সক্লুড, রিজিয়ন, এগুলা সম্পর্কে আরও ভালোভাবে জানবো। আজকে আপাতত আমাদের এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং প্রত্যেকটা জায়গা আপনারা ক্লিক করে দেখবেন, পড়বেন, বুঝবেন।